সবাই কেন আপনার ফেরা আপনার থেকে জুদাই আপনাকে ছেড়ে চলে গেল, আপনি তার জুদাইয়ের কারণে আপনাকে ছেড়ে যাওয়ার কারণে আপনি তার জন্য কান্না করছেন, কিন্তু সে জীবনে করেছে কি এটা একটু ভাববার আছে। কাজেই মনে কিছু না নিয়ে আমি আপনাদের অনুরোধ জানাবো যে আপনি এসেছেন, ধন্যবাদ আপনাকে। আপনি সঠিক জায়গায় এসে বসুন, আল্লাহ আপনাকে সুতৌফিক দান করুন, আল্লাহ আমিন। এমাত্রই একজন আল্লাহওয়ালা নিজের দায়িত্ব পালন করতে গিয়ে 150 টাকা আপনার এই মাদ্রাসাকে দান করলো। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে তার উদ্দেশ্য পূর্ণ করুন, আল্লাহ আমিন। এবারে আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء وإن الله عزيز غفور. وقال الله تبارك وتعالى في موضع آخر: والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون.
النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه कान पेते सुनो मस्जिदे तो आँखी आदान जेगे तोरा घुमास ना रे गाफिल मुसलमान जेगे तोरा घुमास ना रे गाफिल मुसलमान कान पेते सुनो मस्जिदे तोर हाकिছে आदान जेगे तोरा घुमास ना रे गाफिल मुसलमान जेगे तोरा घुमास ना रे गाफिल मुसलमान আর কত কাল ঘুমিয়ে রবি আর কত কাল ঘুমিয়ে রবি খোদার বিধান মান আর কত কাল ঘুমিয়ে রবি রবের বিধান মান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান जेगे तोरा घुमास ना रे गाफिल मुसलमान घुम থেকে তোর নামাজ ভালো ঘুম থেকে তোর নামাজ ভালো বলিল বিধান ঘুম থেকে তোর নামাজ ভালো বলিল বিধান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান কান পেতে শোনো মসজিদে তো হাকিছে আদান কান পেতে শোনো মসজিদে তো হাকিছে আদান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান শ্রদ্ধেয় যোগ্যতম আজকে এই মহতি সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনের বসে থাকা ইসলাম পিপাসু দিন দরদি ভাই বন্ধুগণেরা ও আমার পর্দার আড়ালে পর্দানাসীন মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জাতির মধ্য থেকে বেছে এমন একটা ধর্মের কান্ডারি আমাদেরকে বানিয়েছেন, ধর্মাবলম্বী বানিয়েছেন, যে ধর্ম আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, যেটা আল্লাহ বেশি ভালোবাসেন, সেটি হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। পছন্দনীয় ধর্ম যদি কিছু থাকে আল্লাহর কাছে সেটা হচ্ছে ইসলাম। আজ আমরা ইসলামপন্থী, ইসলামকে আমরা মান্যতা দিই। রব্বে কায়নাত আমাদের প্রতি বড় রহম এবং মেহেরবানি করেছেন। আল্লাহর এই মেহেরবানি বদলে আমরা তার কি করেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় শুকরিয়া এবং কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি। সকলে প্রাণ খুলে একবার বলি, এই ঠান্ডা কুয়াশা রাতের বেলায় আলহামদুলিল্লাহ বলবেন কি? সকল বলুন একটু মেহরবানি করে আলহামদুলিল্লাহ। সচেতন হন, আবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী হযরতে আহমদ মুজতবা
মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুআজ্জাজ সামিন হযরত, হাজিরিন ইজলাস, আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন, আমরাও এসেছি। আমি আজ আপনাদের সামনে একজন নগণ্য খাদেম হিসাবে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমি নিজকে বড্ড কৃতজ্ঞ এবং শুকরগুজার মনে করছি। আমার ভাষা বাংলা, আপনারা বেশিরভাগই হিন্দি ভাষী, উর্দু ভাষী, কেউ আছেন কিছু বাংলা ভাষী। যাই হোক, আমি বাংলা ভাষায় আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো, এটা আল্লাহর কাছে আশাবাদী। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ ইচ্ছা হলে, ইরাদা থাকলে আমি আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন সুতৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। आप लोग बात समझ रहे हैं, बांग्ला समझ रहे हैं ना? जी समझ रहे हैं? हाँ ठीक, जी जी अल्हम्दुलिल्लाह। तो যাই হোক, আমি পবিত্র আল কোরআনের সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, ছোট্ট আয়াত পরিবেশন করেছি এবং তার পাশাপাশি সূরাতুন নাহাল থেকে 78 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একখানা হাদিসও পরিবেশন করেছি। আসুন, আমরা জানি আজকের এই জলসা আহত হয়েছে, মুনআকিদ হয়েছে একটা বড় উদ্দেশ্যকে সামনে রেখে, একটা বড় ইচ্ছা আছে, আশা। সেটা হচ্ছে কি, মাদ্রাসা কি দারুল হাদিস, দারুল হাদিস, এই মাদ্রাসা দারুল হাদিস এর উন্নতি সাধনে, জি এর তারাক্কি, এর উন্নতি সাধনে আজকের এই জলসা। জলসা কর্তৃপক্ষ, কমিটি আরাকিন বহুদিন থেকে মেহনত করে আসছেন, মানুষের সাথে যোগাযোগ করে আসছেন এই মাদ্রাসার এই জলসাকে ত্বরান্বিত করার জন্য। জলসা করে লাভটা কি হবে? লাভ এই হবে যে আপনাদের বাচ্চা, আপনাদের ছেলে মেয়েরা এখানে সুশিক্ষা পাচ্ছে, পাবে, মানুষ হবে, আপনার ঘর উজ্জ্বল হবে, আলোকিত হবে, আপনার দেশ উজ্জ্বল হবে। ভাইজান আমার, এটা একটা বড় কাজ। আপনার জীবনে যতগুলো কাজ, তার মধ্যে একটা বড় মাপের কাজ হচ্ছে একটা মাদ্রাসা তৈরি করা, সেই মাদ্রাসায় ছেলে মেয়েদের, বাচ্চা বাচ্চাদের লেখাপড়া করে মানুষ করা। এটা হচ্ছে বাবা এবং মায়ের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্য আপনাকে আমাকে পালন করতেই হবে। ছেলে মানুষ করেছেন, মেয়ে মানুষ করেছেন, এটা যেমন আপনার দায়িত্ব, তার ভিতরে শিক্ষার আলো ঢুকিয়ে দেওয়া এটা আপনার বিশাল বড় দায়িত্ব। কারণ আল্লাহ পাক বলছেন সূরাতুন নাহলে, রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু আখরাজাকুম বুতুনে উম্মাহাতিকুম। ये আল্লাহর বান্দা, তোমরা জানো রব্বুল আলামিন বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান। রব্বুল আলামিন মানবদের দেহ থেকে তাদের উদ্ধার করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ছেলে মেয়েকে দুনিয়ায় পাঠাবেন, তার একটা নিজাম এবং একটা সিস্টেম তৈরি করে দিলেন। আল্লাহ নিয়ম বেঁধে দিলেন, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং নারী জাতি, দুই জাতির সংমিশ্রণের মাধ্যমে দুনিয়াতে আওলাদ আসবে। রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে, পেট থেকে বাচ্চাকে বের করলেন। আল্লাহ বললেন, হে বান্দা আমার, আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদের দুনিয়ায় নিয়ে এসেছেন, দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছে। তুমি অন্ধকারে পড়েছিলে, তোমার যখন কথা বলার শক্তি ছিল না, কিছু দেখার মতো তোমার শক্তি ছিল না, আল্লাহ পাক মেহেরবানি করেছেন, তোমাদের উদ্ধার করলেন, তোমার মায়ের পেট থেকে তোমাদেরকে বের করে দিলেন।
গেলেন, তখন তুমি এসেছিলে দুনিয়াতে, সেই অবস্থাটা মাঝি এবং গত জামানা সময়টাকে তুমি কেন্দ্র করে নাও, একটু ভাবনা চিন্তা করো। আল্লাহ বললেন যেই দিন তোমাকে মায়ের পেট থেকে বের করা হয়, সেই দিন লা তা'লামুনা শাইআ। আজ তুমি বড় বৈজ্ঞানিক, বড় তুমি ইঞ্জিনিয়ার, বড় মুহাদ্দিস হয়েছো, বড় মুদাক্কিক হয়েছো, মুফাসসির হয়েছো, জ্ঞানী গুণী হয়েছো, তোমার হাতে অনেক রকমের ক্ষমতা আছে। আজ তুমি প্রধানমন্ত্রী হলে, আজ তুমি রাষ্ট্রপতি হয়েছো, কিন্তু বন্ধুরে আল্লাহ স্মরণ করাতে চাইছেন, হে বান্দা আমার, যেদিন তোমাকে আমি দুনিয়া দেখার আমি যেদিন সুযোগ করে দিলাম, লা তা'লামুনা শাইআ, তুমি একজন জ্ঞানী মানুষ, কিন্তু বান্দা আমার সেই দিন তোমার জ্ঞান, তোমার গরিমা, তোমার বুদ্ধি, তোমার জ্ঞান, তোমার আকল, তোমার চেতনা কিছুই ছিল না। তুমি দেখেছো চোখে, কিন্তু কিছু বুঝতে পারো না। তুমি কোনোদিন ভাবো না এই চোখে দেখার পর এখানে দুধ আছে তো মায়ের দুধ পান করি, এখানে যেতে হবে, এটা হাত এই জন্য দিয়েছেন, পা এই জন্য দিয়েছেন, পেট এই জন্য দিয়েছেন, কান এই জন্য দিয়েছেন। না না, আল্লাহ পাক বলছেন না তা'লামুনা শাইআ, তুমি এমন অবস্থায় লা তা'লামুনা শাইআ। এখানে রব্বুল আলামিন নাফের পরে, নায়ের পরে আল্লাহ পাক নাকেরা শব্দ ব্যবহার করেছেন, অনির্দিষ্ট শব্দ ব্যবহার করেছেন, শাইআ শব্দ ব্যবহার করলেন লা তা'লামুনার পরে। এর মানে আল্লাহ বলতে চাইলেন, বান্দা রে তুমি কিছুই সেদিন বুঝো না। কেমন? এ বান্দা আমার, সেদিন তুমি গরম বুঝলে না, সেদিন তুমি ঠান্ডা বুঝো না, তুমি ভালো বুঝো না, মন্দ বুঝলে না। এই অবস্থায় তোমাকে আমি দুনিয়ায় নিয়ে আসলাম, তোমাকে আমি দুনিয়ায় উদ্ধার করলাম, দুনিয়াতে তোমাকে আমি বসবাস করার সুযোগ করে দিলাম। লা তা'লামুনা শাইআ। যে আমরা বন্ধু আমার, আগুন জ্বালিয়ে দিবে, আগুনে হাত পুড়ে যাবে, এটাও সেদিন আমাদের বুঝার শক্তি ছিল না। চোখ দিয়ে দেখেছি, কি দেখলাম এটাও বুঝি না, কান দিয়ে শুনেছি, কিন্তু শুনলাম কি সেটাও বুঝি না। এ বাবু আমার, কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, সেদিন মা জননী আমাকে বারবার বলেছে, বাপু আমার কান্না করো না, বাপু আমার বলে চলে এসো, বাপুরে আমার চুপ হয়ে যাও, ঘুমিয়ে যাও, কিন্তু না না, এটাও কথা আমরা বুঝি না। আমাদের বুঝতে পারিনি আমরা যে আজ আমার আম্মা, আমার মা জননী দুধ খেতে বলছে, আবার বলছে বেটা হয়ে গেছে, আর বেশি খেতে হবে না, বেটা তুমি ঘুমিয়ে যাও, এখন রাত্রি হয়ে গেছে, সকালে তুমি জেগে যাও, এখন সকাল হয়েছে, চলো তোমাকে স্নান গোসল করিয়ে দিই, এখন গোসল করার সময় হয়েছে, তোমার হাত পা গান্দা হয়ে গেছে, চলো তোমাকে ধুয়ে দিই। আমি কি বুঝেছিলাম? জি না। একেবারে একটা পাথর, একটা পাথরের মতো, অবুঝের মতো, যা করেছে মা, যা করেছে বাপ, তাই করেছি, তাই ধরেছি, কিন্তু বুঝিনি কিছু। রব্বুল আলামিন বললেন, আল্লাহ কি করলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা। এ বান্দা আমার, তারপরে পরে আল্লাহ বললেন, হে বান্দা আমার, ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ বলছেন বান্দারে, তারপরে আমি তোমাকে কান আমি দিলাম, কানটাকে আমি শোনার শক্তি দিলাম। তোমার মতো কান অনেককে দান করেছি, কিন্তু বান্দা আমার দুনিয়া ঘুরে দেখো, কান আছে কিন্তু শুনতে পাই না। তার মনের বাসনা আছে, আপনার মুখের দিকে দেখে, কথা মুখ দিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু কান দিয়ে কিছু শুনতে পাই না। আল্লাহ পাক বললেন, বান্দারে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, আল্লাহ মেহেরবানি করে তোমার কান বানিয়ে দিলেন, তোমার চোখ বানিয়ে দিলেন, ওয়াল আবসারা, আল্লাহ বললেন শুধু তাই নয় বান্দা, ওয়াল আফিদাতা, তোমার দিল, তোমার কলেজা
দিয়েছে, তোমার হৃৎপিণ্ড দান করলেন। এতগুলো করার পর আল্লাহ পাক বললেন, হে বান্দা আমার এটা কেন দিলাম? লাআল্লাকুম তাশকুরুন, তুমি যাতে করে আল্লাহর যাতে করে শুকরিয়া আদায় করো। কে কে এটা? কি নাম আপনার? কি বাবজি? বাবজি শুনে নাজির হোসেন। বাড়ি কোথায় বাপ? লালবাগ। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আল্লাহ সুখ দেখ, শান্তি দেখ। তো মাদ্রাসা আপনি বড় দান করেছেন, ধন্যবাদ আপনাকে। আরেকটু যদি বাড়াতে পারেন তাহলে মেহরবানি হবে। আপনি নিজের ইচ্ছা নাজির হোসেন, হ্যাঁ বড় সুন্দর নাম, বাবা মা আপনার ভালো নাম রেখেছেন, আপনি বিবেক করেছেন। নারে তাকবীর, রবি ইসলাম জিন্দাবাদ। নাজির হোসেন সাহেব, আল্লাহ আল্লাহ তুমি এই বান্দা, তোমার বান্দাকে আল্লাহ সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ বাবা মা তাকে মানুষ করেছেন, আল্লাহ তার বাবা মা কি অবস্থায় আছে জানি না, আল্লাহ যদি দুনিয়ায় থাকে আল্লাহ তাদের সুখ শান্তিতে রাখো। যদি দুনিয়া ছেড়ে চলে যায় থাকে পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তাদের পরকালকে উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা নাব্বির কুবুরাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াদখুলহুমুল জান্নাহ ওয়া ইযহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আচ্ছা বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। এই দেখেন 2000 টাকা একটা ফকির ছেলে, নামটা ফকির, ফকির উদ্দিন, তার চাচি চোখ দিয়ে রক্ত পড়ছে ছেলেটা। চাচিকে কত মায়া লেগেছে। চাচি যেহেতু ও কারোর মা, মায়ের মমতা আপনি আমি সূরাতুন নাহল আয়াত আপনার সামনে যে তাফসীর করছি, এটাই বলতে চাইছে আল্লাহ যে আজ তার চোখের জন্য তার চাচি 2000 টাকা দান করেছে, দোয়া চেয়েছে আপনার কাছে, মেহেরবানি করে জি দোয়া দিন। আল্লাহ পাক এই মহিলা ছেলের চাচির আল্লাহ উদ্দেশ্য যেন পূর্ণ করেন। পরবর্তীকালে আল্লাহ তোমার বান্দি যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ চোখের মালিক তুমি রব্বুল আলামিন, তোমার আয়াতে কারিমা আমি পরিবেশন করেছি, যথাসাধ্য রব্বুল আলামিন তোমার আয়াতে কারিমা আল্লাহ তুমি চোখ দান করেছো, চোখের ব্যাখ্যা চলছে। পরবর্তীকালে ইয়া রব্বুল আলামিন আল্লাহ তার চোখকে তুমি ফিরিয়ে দাও, যেমন ভাবে তুমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চোখকে ফিরিয়ে দিয়েছো মায়ের দোয়ার কারণে, তোমার মেহেরবানিতে রব্বুল আলামিন আল্লাহ তার চোখকে আল্লাহ তুমি শক্তি দাও, আল্লাহ তাকে তুমি ভালো করে দাও, সর্বশক্তি দাও, দেখার মতো তুমি শক্তি দাও, ফিরিয়ে দাও। আল্লাহুম্মা যাবিল বাস রব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইশফি মারিদানা। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, রব্বুল আলামিন বললেন বান্দারে ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা, আল্লাহ মেহেরবানি করে তোমার চোখ দান করলেন, কান দান করলেন। আল্লাহ চোখ দান করেছেন, কান দান করেছেন এই জন্য নয় যে তুমি যাহা মনে লাগবে তাহাই তুমি শুনবে, যাহা মনে লাগবে তাহাই তুমি দেখবে না। না, রব্বুল আলামিন বলছেন হে বান্দা আমার ওয়াল আফিয়াতা, দিলখানা আমি দিলাম। আল্লাহ বলছেন বান্দা আমার তোমার পুরো বডি, তোমার মনের কথা, তোমার কানের কথা, তোমার চোখের কথা সব কন্ট্রোল করবে তোমার দিল, তোমার হৃৎপিণ্ড, এই জন্য আমি দিলাম। আল্লাহ বলছেন বান্দা আমার তুমি এমন জিনিস দেখবে, এমন জিনিস শুনবে যেটা শরীয়তে শরীয়ত সম্মত শোনার হবে। শরীয়ত পারমিশন দিয়েছে, ইসলাম পারমিশন দিয়েছে, ওই জিনিসগুলোকে তুমি শুনবে। শরীয়ত পারমিশন দিয়েছে, ওই জিনিসগুলো তুমি দেখবে। চোখ দেওয়ার মানে এটা নয় মনে যাহা লাগবে তাহাই আমি দেখব, মনে যাহা লাগবে তাহাই আমি শুনবো না। ভাইজান, আজ যখন রব্বুল আলামিন আমাদের কান দান করেছেন, আমরা খেলাধুলায় মেতে আছি, আজ স্টেজে লোক নেই, প্যান্ডেলে লোক পাওয়া যায় না, আর
বাজারে লোক, বাজার থেকে লোককে সরানো যায় না। রব্বুল আলামিন পাখানা দান করেছেন, এই পা দিয়ে কোন জায়গায় যেতে হবে ওই জায়গায় যেতে হবে, যে জায়গায় গেলে আপনি নেকি পাবেন। এ বাপু আমার, হাতের দ্বারায় অমুক কাজ করতে হবে, যে কাজে আল্লাহ রাজি হবেন, যে কাজে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে, যে কাজে রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, সেই কাজ আপনাকে করতে হবে। হাত আছে, শক্তি আছে বলে আপনি যেখানে সেখানে যাবেন, আমি যেখানে সেখানে যাব, এটা রব্বুল আলামিন এটা চান না। জি, আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা। তারপর আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন, তুমি জানো শুকরগুজার হও, তুমি জানো শুকরিয়া আদায় করো। কিসের ভিত্তিতে? জি, কি নাম বাবু? বাড়ি পেজুতলা। মাশাআল্লাহ, মফিজউদ্দিন। বাবার নাম আব্দুল আজিজ। আর কষ্ট দেবেন বাবু, আজকাল জীবনে খুব সুখ আছে বাপ, কালকে চলে যাবে তখন সবই পড়ে থেকে যাবে। তখন আমার আল্লাহর রাস্তে এই মাদ্রাসার দান খুব মূল্যবান দান। হ্যাঁ, আপনারাকে চালাতে হবে বাবু। হ্যাঁ, আপনারা চালাবেন, আপনারাকে চালাতে হবে। আমরা শুধু বলেছি নেকি পাবো একটু, আর আপনি সবই নেকি পাবেন ইনশাআল্লাহ। আর বাপ দেন 500 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরবর্তীকার আলাম, আল্লাহ তোমার বান্দা মফিজউদ্দিন যে উদ্দেশ্য নিয়ে করেছে দান, আল্লাহ তার প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও তাকে ইজ্জত ও সম্মান, মরার পর দিও তাকে জান্নাতে আদান। আমিন। তো ভাইজান আমার, আল্লাহ কি দিলেন? আল্লাহ দিলেন চোখ, কান, সবকিছু দিয়ে আজ আল্লাহ বলছেন তুমি কোরআন শোনো। আমরা বলছি এগুলো ভরি ভরি শুনেছি, এগুলো আর কত শুনবো ভাইজান? মা বোন আমার, শোনার জন্য এসেছি মেহমানি করতে, ঘুরে বেড়াচ্ছে অন্য জায়গাতে। আজ মোবাইলের পিছে পাগল, খেলার পিছে পাগল, তামাশার পিছে পাগল। যেখানে পয়সা খরচ করতে হবে সেই দিকে আমাদের পয়সা খরচ হয় না, সেদিকে করতে পারি না, সেদিকে মন চাই না। অন্যদিকে যেদিকে খরচ করতে গেলে লস হবে, যেদিকে খরচ করতে গেলে আল্লাহ নারাজ হবে, সেই দিকে আমরা বেড়ে যাচ্ছি, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এ বন্ধু আমার, বাপ জান আমার, ভাই জান আমার, রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন। বাপুরে আমার, এই সন্তান